দেখে জাস্ট পছন্দ হয়ে গেছে, পুরো কিনে নিয়ে চলে এসেছি। আর এটা একটা মেল পায়রা বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, বাড়িতে এমনি কত মেল হয়ে গেছে। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা এখনো কিন্তু পারফেক্ট ভাবে রোদ ওঠেনি, তো সেটা বড় কথা না। বড় কথা এদিকে একটু নোটিস করো, সকাল সকাল আবার বাড়িতে নতুন সদস্য চলে এসছে। এই পায়রাটাকে আমি কোথা থেকে এনেছি আগে তোমাদের সেটা জানতে হবে বন্ধুরা। কালকে আমি গেছিলাম হচ্ছে গমের খোঁজে গিয়ে টোটালি এই পায়রাটা আমার পছন্দ হয়ে গেছে, যেহেতু পায়রাটার অসাধারণ খেলা বন্ধুরা। আর ভাই বললো বিক্রি করবে, এর জন্য আমি টোটালি নিয়ে চলে আসলাম। তো সেটা বড় কথা না। বড় কথা এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা কিন্তু ঘরের ভেতরে আটকানো রয়েছে। পায়রাদের এখন আমি ছাড়বো না, এখন আমাদের প্রচুর কাজ আছে। বেবি খাওয়াতে হবে, ঘুঘুর বাচ্চাকে খাওয়াতে হবে, মিমিকে খাবার দিতে হবে। আপাতত আমাদের নতুন পায়রাটা এখানেই থাকুক, তোমাদের আমি একটু পরে দেখাবো। কিন্তু গাইজ একটাই সমস্যা, আমাদের নতুন পায়রাটা না একটা ছেলে পায়রা বন্ধুরা। ছেলে পায়রা এমনি আমাদের বাড়িতে প্রচুর হয়ে গেছে। কালকে এমনি একটা ফিমেল নিয়ে আসলাম বন্ধুরা, এর জন্য আবার একটা ফিমেল আনতে হবে। আমার জানো তো কি ইচ্ছা আছে? আমার ইচ্ছা আছে বাড়িতে টোটালি তলগরম পুরো ভরে ফেলবো। গিরিবাস থাকবে শুধুমাত্র, আর তলগরম থাকবে, ম্যাট্রেসও আমি বাড়িতে রাখবো না। এখন বর্তমানে আমরা পায়রার কাছে যাবো না বন্ধুরা, যেহেতু এখনো পারফেক্ট ভাবে রোদ ওঠেনি। পায়রা একটু পরে ছাড়লেও সমস্যা হবে না। আমাদের মিমি কি করছে তোমরা তাই দেখো। মিমি পেয়ারা খাওয়া নাকি? এই দেখো সুন্দর সুন্দর পেয়ারা। মিমির খুবই পছন্দ পেয়ারা পছন্দ, তারপরে আপেল পছন্দ, কিন্তু তরমুজ একদম মিমি খায় না। কলাও হালকা পাতলা খায়, ওই নাও আমি দিয়ে দিয়েছি সম্পূর্ণ পেয়ারা। দেখা যাক আমাদের মিমি কিভাবে খায়। তাও আমি একটু দরজাটা খুলে দিই। বাইরে আসবে না কিন্তু, একদম বাইরে আসবে না, ঘরের ভেতরে থাকবা। দেখা যাক কি করে মিমি, কোথা থেকে শুরু করে। গাইস কি হলো আগে ওই যে ওপরের নোংরা ওই জায়গায় ঠোকা দিল, কি অবস্থা। ওই যে মিমি উল্টে ফেলেছে, এইবার টোটালি পেয়ারা ফুটো করে দিয়েছে, অসাধারণ। দেখো মিমির খাওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা। এখন টুকটুক করে পেয়ারাটা আস্তে আস্তে পুরো ফিনিশ হয়ে যাবে। মিমি তাহলে থাকো, হ্যাঁ। এইবার তোমাদের দেখাতে হবে আমাদের ঘুঘুর বেবিটাকে খাওয়াতেই হবে এখন বন্ধুরা। এখন যদি আমি লেট করি তাহলে সমস্যা হতে পারে, যেহেতু পেটে ওর খাবার নেই বন্ধুরা। এখনই আমার খাইয়ে দিতে হবে। ওই দেখো খাওয়ার জন্য লাফালাফি করছে, দেখেছো? অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, প্রপার লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে। আর একটু বড় হোক না, তারপরে দেখে সুন্দর ফ্লাই করতে পারবে। ঘুঘুর বাচ্চা যেহেতু ছোটবেলা থেকেই ফ্লাই করে। ঘুঘুর বাচ্চা যখন ছোট থাকে বন্ধুরা, অতটা পারফেক্ট উঠতে পারে না। তখন কি করে বলো তো? ওর মা বাবার সাথে ওরা বেরিয়ে পড়ে, গাছ দিয়ে ঘুরে বেড়ায়, গাছ দিয়ে লাফিয়ে ঠাপিয়ে বেড়ায়। ওর মা বাবা গাছের উপর থেকে খাইয়ে দেয় বন্ধুরা, কিন্তু অতটা পারফেক্ট ফ্লাই করতে পারে না। তাও বাসা থেকে চলে যায় আগে গুগু গুগু গুগু। দাঁড়াও আমি খাইয়ে দেবো, চাপ নেই কোনো। কালকে যখন হাট থেকে বাড়ি আসছিলাম বন্ধুরা, আড়ংঘাটা থেকে একটা ঘুঘু দেখলাম, পুরো সাদা কালারের, টোটালি ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক দিয়ে। আমার মনে হয় ওটা দেশি ঘুঘুই সাদা কালার বেরিয়ে গেছে, বেশ ভালোই লাগছিল দেখতে। আর এদিকে আমাদের সুইটগিরিবাজের বেবি কালাঙ্গার বেবি কি করছে? ও বাবা দেখো সুইটগিরিবাজের বেবি কালাঙ্গার বেবিকে চুলকে দিচ্ছে, অসাধারণ বন্ধুরা। আর এদিকে আমাদের ঘুঘু পাখিটা কি বসে রয়েছে? হ্যাঁ আমি দেখতে পারছি বন্ধুরা, ওর নিচে কিন্তু বেবি রয়েছে। ওর নিচে টোটালি দুটো বেবি রয়েছে। আমি দেখি মাঝে মাঝে ও খাইয়ে দেয়। আর একটু বেলা হোক, তারপর আমরা পারফেক্ট ভাবে দেখতে পারবো। তো এখন আপাতত আমাদের মিমি কিন্তু সুন্দরভাবে পেয়ারা খাওয়া শুরু করে দিয়েছে। এদের সবাইকে আমার খাওয়াতে হবে। দেখি আমি ফোনটা আগে স্ট্যান্ড দিয়ে নিই। এই যে আমাদের ফোন স্ট্যান্ড দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে খাবারও রয়েছে, জলও রয়েছে, সমস্যা নেই বন্ধুরা। আমি দুটো জিনিসই এখনই খাইয়ে দেবো। তো এখন বর্তমানে কি করতে হবে? আমাদের ঘুঘু পাখিটাকে আগে খাওয়াতে হবে। ঘুঘুটা যে ছোট বন্ধুরা, একেই আগে খাইয়ে নিই। কি অবস্থা? আসো বাইরে আসো, দেখি কতটা বড় হয়েছো তুমি। অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা, সুপার লাগছে পুরো। তোমাকে তো বিউটিফুল লাগছে। খাওয়ার জন্য কি লাফাচ্ছ? দেখতে পারছি, ফিল করতে পারছি, পেটে খাবার রয়েছে বন্ধুরা। এখন শুধুমাত্র হালকা করে একটু জল খাওয়াতে হবে, তারপরে আমার খাবার খাওয়াতে হবে। আমি পেটে খাবার দেখতে পারছি অনেকটাই। দাঁড়াও, রাতের বেলায় যদি একবার জল খাইয়ে দিতাম তাহলে ভালো হতো। রাতের বেলায় জল খাওয়ালে এই খাবারটা সুন্দরভাবে হজম হয়ে যেত। আর এটা কিন্তু নর্মাল জল না, এটা হচ্ছে হালকা একটু গরম জল বন্ধুরা। পায়রা কিংবা অন্য কোনো জিনিসকে যদি হ্যান্ড ফিডিং করারো, তাহলে কিন্তু তোমাদের হালকা করে একটু গরম জল দিতে হবে, নাহলে কিন্তু পায়রার সমস্যা হয়ে যাবে। পায়রার বাচ্চা ঠিকঠাকভাবে হজম করতে পারবে না। তো আমি আমাদের ঘুঘুটাকে হালকা করে একটু জল খাইয়ে দিয়েছি। জল খাওয়ানোর পরে খাবার একটু দলা হয়েছিল ওর পেটে, সেই খাবারটা এখন মেল্ট হয়ে গেছে, পুরো ওর পেটের সাথে মিশে গেছে। আমি আর একটু জল খাইয়ে দিই। ঘুঘুটাকে এখন খাওয়ানোর একদম প্রয়োজন নেই। ওকে পরবর্তীতে খাওয়ালেও কোনো সমস্যা হবে না, ওর পেট পুরো টোটালি ভরা রয়েছে। এখন শুধুমাত্র একটু রোদ প্রয়োজন। এখন শুধুমাত্র সবার একটু রোদে থাকা দরকার আছে, ঠিক আছে? আমাদের ঘুঘু পাখিটাকে তাহলে আমি আর খাবো না। দেখেছো পেট পুরো ভরে গেছে। 2 সিরিঞ্জ জল খাইয়েছি, আগের থেকে যে খাবার ছিল সে খাবারে পুরো পেট ভরে গেছে। এই খাবারটা হজম হবে, তারপরে আমি নেক্সট খাবার খাওয়াবো বন্ধুরা। ঘুঘুটা চলে যাও ঘুঘুর জায়গায়। এইবার নিচে আসবে আমাদের সুইটগিরিবাজের বেবি, তারপরে হচ্ছে আমাদের কালাঙ্কার বেবি। 3টে নাম বললাম, কিন্তু একজনের নামই দুবার বললাম। আগে বাইরে আসবে আমাদের সুইটগিরিবাজের বেবি। তোমার খবর কি?
তোমার সব জায়গাতে ডানা ফানাতে লোম হয়েছে, ও বাবা ফ্লাই করে, দেখো দেখো ডানা মেলে, ওই দেখো সত্যি তো ফ্লাই করে। তো চলে আসো ওইদিকে, চলে আসো ওইদিকে, গেলে খাবার পাবা না কিন্তু। আমি কালাঙ্কার বেবিটাকেও বাইরে বের করবো। কালাঙ্কার বেবি চলে আসো বাইরে, আসো আসো আসো। এই দেখো আমাদের কালাঙ্কার বেবি। আমাদের কালাঙ্কার বেবিটা যে কবে পারফেক্ট ভাবে বড় হবে বন্ধুরা, এখনো কিন্তু ছোটই রয়েছে। ওই আমাদের মুখির বেবি যেমন ছিল, আমাদের সুখী যেমন ছিল, রোদ বেরোচ্ছে গাইস, রোদ বেরোচ্ছে, পায়রা ছাড়তে পারবো আমরা তাড়াতাড়ি। আমাদের সুখী যেমন ছিল, আমাদের কালাঙ্কার বেবিও কিন্তু ঠিক তেমনই বন্ধুরা। কালাঙ্কার বেবিকে আমি এখন একটু খাওয়াবো। নামো নিচে নামো, সুন্দরভাবে আমি কালাঙ্কার বেবিকে খাইয়ে দিই। বেশি পরিমাণে খাওয়াবো না, হালকা হালকা করে খাওয়াবো। দেখি দেখি দেখি, ভালো করে দাঁড়াও, ভালো করে দাঁড়াও, খেয়ে নাও, সুন্দরভাবে খেয়ে নাও। ও ও, তুমি কি জল খাওয়া নাকি এখন? না ঠিক আছে, সমস্যা নেই কোনো। একটা খাবার ফেলছে কিন্তু 10টা খাবার খেয়ে নিচ্ছে। সুন্দরভাবে খাও, সুন্দরভাবে খাও। সব থেকে ভালো হ্যান্ড ফিডিং নেয় আমাদের সুইট গিরিবাজের বেবিটা। মুখে দেওয়ার সাথে সাথে খাবার ফিনিশ হয়ে যায়। আর ফ্যাসার কথা তো গাইজ বলবোই না, ফ্যাসা তো মনে হয় মরার আগে পর্যন্ত হ্যান্ড ফিডিং নেবে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, এখন আমার প্রচুর কাজ আছে। আমাদের নতুন পায়রাটা খাঁচা আটকানো রয়েছে। নতুন পায়রাটার এখন আমি জোড়া বসাইনি বন্ধুরা। বন্ধুরা আমি ভাবছি কি করব। নতুন পায়রাটার জোড়া যদি আমি আমাদের ওই ফ্যাসা পায়রাটার সাথে দিই, তাহলে আমরা সুন্দর বাচ্চা পাবো। চটিয়াল তো পাবোই, আর সাথে আমরা বালি চটিয়াল পাবো, জল গরম পাবো বন্ধুরা। কিন্তু যদি আমরা ওই বিস্কুট পায়রাটার সাথে জোড়া দিই, তাহলে বন্ধুরা আমরা বাচ্চা পাবো কেমন বলো তো? পায়ের লোম হবে, ঝুটি হবে, প্লাস কালারটা হবে অসাধারণ। কালারটা হয়তো বালি হবে, আর নয়তো বিস্কুট হবে, মানে ফাটা কালার হবে না, ঠিক আছে? তো দেখা যাক আমি কার সাথে জোড়া দিই। আমি এখন সুন্দরভাবে আগে খাইয়ে নি একে। চলে এসছো, চলে এসছো পুরো আমার কাছে। আর তোমার কালারটা তো পুরো তোমার মার মতন হয়েছে গাইস, পুরো কালো কালো হচ্ছে গলার ওইখান দিয়ে ওর মার যেরকম, আর পেছন সাইড পুরো শাইনি, পুরো গ্লেজ মারছে। ডেঞ্জারাস লাগছে সুইট গিরিবাজের বেবি। তুমি কি জল খাবা নাকি? অটোমেটিকও চলে এসছে জলের কাছে, দেখো জল খাওয়ার জন্য। তো আমি আমাদের কালাঙ্কার বেবিকে অনেকটাই খাইয়েছি, এও একা একা জল খেতে পারে। ওই দেখো, ওই দেখো সুন্দরভাবে জল খেয়ে নিল। যতটুকু দরকার সেতটুকু জল খেয়ে নেবে। আমি আমাদের কালাঙ্কার বেবিটাকে খাইয়ে দাইয়ে দিয়েছি বন্ধুরা। পারফেক্ট ভাবে খাওয়াইনি, কিন্তু যথেষ্ট ভালো খাইয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। ওকে আবার জায়গায় রেখে দিই, চলে যাও জায়গায়। এবার তুমি চলে আসো। শুধু উড়ে বেড়ায় শয়তান, ট্রেনিং দিতে পারলাম না প্রপার ভাবে তোকে আমি। ওই দেখো আবার আবার ডানা মেলে, আবার ওড়ার জন্য ডানা মেলে। আসো 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 আসো। আমি ভেবেছিলাম তো একে খোপের ভেতরে রেখে দেবো, এই জন্য আমি অতটা চেষ্টা করিনি, অতটা এর পেছনে আমি ব্রেন খাটাইনি বন্ধুরা। একে অতটা আমি সময় দিইনি, এর জন্য অতটা পারফেক্ট ট্রেনিং হবে না। তাও হবে কেমন বলো তো, মানে ভয় পাবে না। খাও খাও খাও, সুন্দরভাবে খাও, খাও 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 খাও। দেখেছো দেখেছো, ঝাঁকানো শুরু করে দিয়েছে গলা। গলা ঝাঁকালেই পুরো খাবার টান টান ভেতরে চলে যায়। আর একটু খাও, আর একটু খাও। এবার এই প্রসেসে ভালো খেতে পারে। আগে একটু জল খাবি? না একটু জল খেয়ে নে, না একটু জল খেয়ে নে, জল খেয়ে নে, জল খেয়ে নে, জল খেয়ে নে। হ্যাঁ সুন্দর, আর একটু, আর একটু। হ্যাঁ সুন্দর, অনেকটাই জল খেয়ে নিয়েছে। কি খাবার খাবি না এখন? হ্যাঁ এখন খেতে চাইছে না, মুখে খাবার দিলেই খাবার ফেলে দিচ্ছে। দেখি পেটে, হ্যাঁ হালকা পাতলা খাবার রয়েছে দেখি। আর একটু জল খা। জল কম বলে কি খেতে পারছে না নাকি? আর একটু খা, আর একটু খা জল, আর একটু খা জল। হ্যাঁ সুন্দর, এইবার অনেকটাই জল খেয়েছে, এইবার পেট ভরেছে গাইজ। তো এখন বর্তমানে আর আমি হ্যান্ড ফিডিং করাবো না, এরা একটু রোদে থাকুক, তারপরে এদের টোটালি হ্যান্ড ফিডিং করাতে হবে। আমি সব জিনিসপত্র গুছিয়ে ফেলি, আমাদের ঘুঘু পাখিটাকে নিয়ে যাই, এদের একটু সরিয়ে দিই, ঘুঘু পাখিটাকে রেখে দিই এইখানে বন্ধুরা, সমস্যা নেই কোনো। জলটাও পুরোপুরি ফেলতে হবে, নাহলে পায়রা বাইরে এসে পুরো ডিস্টার্ব করবে। আর এই খাঁচাটা ঢেকে দিতে হবে, এই খাবারটা ঘরে রেখে আসতে হবে। আর এখন আমাদের যেতে হবে ঘরের ভেতরে বন্ধুরা। চলো আমাদের ঘরের ভেতরে পায়রাগুলো কি করছে সেটা আমরা দেখে আসি। নতুন পায়রাকে ছাড়তে হবে, নতুন পায়রা অপেক্ষা করছে। সমস্যা নেই, এখনই আমি বাইরে ছেড়ে দেবো নতুন পায়রাকে। নতুন পায়রার ডানা কাটা আছে তো ফ্লাই করতে পারবে না। দরজাটা আমি আগে বন্ধ করে নিলাম। এইবার টোটালি আমাদের যে কটা পায়রা ছাড়া রয়েছে সব কটাকে আমি বাইরে ছেড়ে দেবো। চলে আসো সবাই, আয় 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 আয়। ঘরের ভেতরে এখনো প্রচুর পায়রা আটকানো রয়েছে বন্ধুরা, ওদেরও ছাড়তে হবে। তো দেখতে পাচ্ছি আমাদের কালিন্দি বাইরে এসছে, আমাদের সুলতানের জোড়া বাইরে এসছে। সুলতানের জোড়া স্ট্যান্ডিং দিয়েছে, দেখেছো বন্ধুরা? চরম লাগছে কিন্তু, দেখো সুপার লাগছে, জাস্ট অসাধারণ বন্ধুরা। সাইডে ডাকাডাকি করছে আমাদের দেশি মেল, আর এখানে দেখো চীনা চিকু দুজনই চলে এসছে। তো এবার চলো ঘরে যাই। ওই দেখো ফ্যাসাও চলে এসছে বাইরে, বুনো বাইরে চলে এসছে। চলো চলো ঘরে চলো, যে কটা পায়রা আটকানো আছে তাদের আমার ছাড়তে হবে। আগে ছাড়বো আমাদের পাঠ্যাবালি দুটোকে। দাঁড়াও 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 দাঁড়াও, আমাদের পাঠ্যাবালি আস্তে আস্তে ধাড়ি হচ্ছে কিন্তু বন্ধুরা। মেলটার ডাক ফুটছে, মেলটা চরম ডাকে কিন্তু। আর কালারটা একটু নোটিস করে, দাঁড়া কথা বলছি, দাঁড়া দাঁড়া, আগে থেকে বেরোবে না, একটু
স্ট্যান্ডিং দে, একটু স্ট্যান্ডিং দে। কালারটা একটু দেখো গলার বন্ধুরা, কালারটা কিন্তু এখনো ফ্রেশ হবে, এখনো কিন্তু ফ্রেশ হয়নি, পুরো এরকম কালার আসবে। তো এখন বর্তমানে ছাড়বো আমাদের ধাড়ি দুটোকে, সুন্দরভাবে দরজা খুলে দিই। চলে আসো, বাইরে বেরিয়ে আসো, বাইরে বেরিয়ে আসো, বাইরে বেরিয়ে আসো। এইবার ছাড়তে হবে বেবি বালিটাকে, বেবি বালিটাকে আমি সুন্দরভাবে ছেড়ে দিই। বেবি বালিটা বাইরে বেরোনোর জন্য সবসময় রেডি থাকে। এইবার ছাড়তে হবে আমাদের নতুন বালিকে, আমাদের ঝুটি বালিকে, আমাদের ঝুটি বালি ফিমেল। দাঁড়াও, সুন্দরভাবে আমি দরজাটা খুলে দিই। হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। চলে আসো, বাইরে চলে আসো। এবার এবার তুমি বাইরে চলে আসতে পারো রিল্যাক্সে। তো এবার আমাদের বেবি চেক করতে হবে। এই যে আমাদের সিলেটির বেবিটা, গাইস দেখো দেখো, সিলেটির বেবিটার এক চোখ বন্ধ হয়ে গেছে, আমি নোটিস করলাম। দেখি সিলেটির বেবি এই সাইডে আবার ঠুকা দেয়, দেখো দেখো। মানে কি বলে, ভাঙবে, মচকাবে তবু ভাঙবে না। একে আমার আলাদা করতে হবে, একে টোটালি আলাদা করতে হবে, এর ট্রিটমেন্ট করতে হবে, এর চোখে ড্রপ দিতে হবে বন্ধুরা। এ ঘরে থাকলে অন্য পায়রারও সমস্যা হতে পারে। চলো তুমি এক্ষুনি চলো আমার সাথে, এক্ষুনি চলো আমার সাথে দূর দেশে। চলো চলো চলো। এবার এবার সত্যি কথা বলতে এইবারে বেবিগুলোকে যতটা পারফেক্ট হয়নি। ওই ওই একই সমস্যা, যদি পরপর বাচ্চা করা হয় এরকম, তাহলে বেবি কি পারফেক্ট হয় বন্ধুরা? বেবি সবসময় রেস্ট দিয়ে দিয়ে করতে হয়, আর যেহেতু নর্মালির সিস্টেম নেই আমার আলাদা করার, এর জন্য টোটালি ওরকম হয়ে যায়। যাও, এ ঘরে যাও, ঘরের ভেতরে যাও, তোমার আমি ট্রিটমেন্ট করবো। তোমাকে আমি একটু পরে চোখে ড্রপ লাগিয়ে দেবো, হালকা করে খাইয়ে দেবো। ওর আর থাকতে হবে না ঘরে, ওকে আমি টোটালি আলাদা করে ফেললাম। দাঁড়া দাঁড়া মোটা, একটু পরে বাইরে যাবি, এখনো আমার ঘরে অনেক কিছু চেক করতে হবে। আগে দরজাটা বন্ধ করে দিই, নাহলে আবার শয়তানগুলো বাইরে বেরিয়ে যাবে। দরজাটা খোলেনি কেন পুরো? এর পেছনে কি কেউ আছে নাকি? না তো, ও কোটো রয়েছে, এর জন্য দরজাটা খোলেনি পুরো। এটা সরিয়ে দিই, এবার সুন্দরভাবে দরজাটা খুলে দিই। থাকুক এই পর্দা, পর্দা আমি সরাবো না গাইজ। তো চলো টুকটুক করে ঘরে যাই। তো দেখতে পাচ্ছি আমাদের মোটা বেবি এখানে দাঁড়িয়ে রয়েছে সুন্দরভাবে। আমাদের মোটা বেবির আবার কোনো সমস্যা হলো নাকি? আপাতত আমি কোনো সমস্যা দেখতে পারছি না, আমাদের মোটা বেবি বেশ ভালো আছে, ফিট অ্যান্ড ফাইন আছে। ভাই তোমরা প্লিজ তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বেবিটা নিয়ে যাও, যে আসবে আসো, সমস্যা নেই কোনো, টানটান আমার বাড়ি চলে আসবে, ঠিক আছে? তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, আমাদের সুলতানা বেবিকে দেখতে হবে। আমাদের সুলতানা বেবি কেমন আছে? সুলতানা বেবি মেলটার অবস্থা অতটা ভালো না, ফিমেলটার অবস্থা তো আরো ভালো না বন্ধুরা। এইবার পুরো বেবিগুলো নিয়ে পুরো সত্যি কথা বলতে পুরো আমি বিপদে পড়ে গেছি। এতগুলো বেবিকে হ্যান্ড ফিডিং করাতে তো আমি পাগল হয়ে যাব। কিন্তু আমাদের সুলতানা বেবির যে অবস্থা বন্ধুরা, আলাদা না করলে তো হবেই না, সবকটা বেবিকে আলাদা করতে হবে। কি অবস্থা হয়েছে, বাজে অবস্থা হয়ে গেছে। চোখে গাইস চোখ কি বলবো, আমার বলতে ইচ্ছা করছে না কিছু, আমার এত রাগ হচ্ছে গাইস, এরকম কিভাবে হয়ে গেল? তো যদি কোনো ভাই আমার বাড়ির আশেপাশে থেকে ভিডিও দেখে থাকো, তো অবশ্যই সাইকেল চালিয়ে চালিয়ে চলে আসবে। এখন বর্তমানে বাড়িতে প্রচুর বেবি রয়েছে, আমি সবাইকে বেবি দিতে চাই। এই বেবিগুলো নিয়ে যেতে পারো, সুলতানের বেবি। সুলতানের বেবি ফ্লাইং সুন্দর আছে, কিন্তু সুলতানের বেবির যত্ন নিতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। যদি কেউ নিতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে আসবে। এখনো তো দেখা বাকি আছে আমাদের দেশি বেবির অবস্থা কি। দেশি বেবি ভালো আছে তো? দেশি বেবি ঠিকঠাক আছে তো? আপাতত একটাকে আমি ঠিকঠাক দেখতে পারছি, ওই পেছনেরটাকেও আমি ঠিকঠাক দেখতে পারছি। দেশি বেবি একটা ভাই নেবে বন্ধুরা, দেশি বেবিগুলোর যেন কিছু না হয়, দেশি বেবিগুলো যেন সুস্থ থাকে। এত যত্ন করেও গাইস পায়রা বাচ্চাকে ঠিকঠাক রাখতে পারি না, কি করবো আমি বলো? মাঝে মাঝে ইচ্ছা করে না পায়রা পোষা টোষা সব ছেড়ে দিই, সব কিছু বিক্রি করে দিই, সব কিছু ভেঙে চুরে ফেলি। এখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোর বউ রয়েছে, ম্যাঙ্গোর বউর নিচে তো একটা ডিমই রয়েছে বন্ধুরা। আর এখানে আমাদের বালা কুকু করছে। হাউস আছে নাকি সাথে? না তো হাউস নেই, তো শুধুমাত্র আমাদের বালা কুকু করছে। আর এখানে রয়েছে আমাদের চটিয়ালের মেল ফিমেল দুটো বেবি বন্ধুরা। চটিয়ালের বেবি যদি নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো, খুবই কম দামে দিয়ে দেবো। আর এখানে রয়েছে আমাদের সাল্লু ভাই, সাল্লু ভাইয়ের জন্য একটা সাদা কিং আনবো। ভিন্ন করে একটা সাদা কিং এর কোনো গন্ধই ছিল না বন্ধুরা, কি বলবো। আর এখানে রয়েছে আমাদের পিকু আর আমাদের ম্যাড্রাস। আমাদের পিকু আর ম্যাড্রাস কিন্তু ডিম পাড়ার পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছে, দেখেছো খ্যাটেনে পুরো ভরে ফেলেছে, খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। আমাদের বালির বেবিটা কেমন আছে সেটা আমাদের দেখতে হবে। বালির বেবি ভালো আছে তো? সেফ আছে তো? আপাতত আমি নড়তে দেখলাম বন্ধুরা, তার মানে ফিট অ্যান্ড ফাইন আছে। যখন খেতে বেরোবে তখন আমি একটু চেক করে যাব। ওই দেখো আমাদের সুইটি গিরিবাস চলে এসছে ঘরের ভেতরে, সবে একটা ডিম হয়েছে আমি দেখতে পারছি, এখনো একটা ডিমই রয়েছে বন্ধুরা। তো আমি ভাবছি এবার কি করবো, এদের ডিম রাখবো না আমি ফেলে দেবো। ডিম ফেলে দিলেও কিন্তু সমস্যার সমাধান হবে না, ডিম ফেলে দেবো ওরা আবার ডিম পেড়ে দেবে। আমার কি করতে হবে, নর্মাদির খুব আলাদা করতে হবে, এটা আমার খুব তাড়াতাড়ি করতে হবে, করাই হচ্ছে না বন্ধুরা। বন্ধুরা এখন আপাতত আমাদের সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে, হালকা পাতলা করে রোদ বেরিয়েছে। আমার আমার আ- আমার 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 এখনই আমার এখনই ছাড়তে হবে সব কটা পায়রাকে। এই দেখো আমাদের নতুন পায়রা বাইরে এসছে। আমাদের নতুন পায়রার পেছনে কিন্তু বন্ধুরা আমাদের এই বিস্কুট পায়রাটা ডাকাডাকি করছে, দেখা যাক কি হয়। তো এখন বর্তমানে টোটালি সবাইকে আমি বাইরে ছাড়বো। দেখি দরজা খুলে দিয়েছি, আসতে ডাকা যাবে না, আসতে বুঝে গেছে শয়তানটা, ওই যে চলে এসছে সব কটা। আসো 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 আসো, আমাদের নতুন পায়রা ফ্লাই করতে পারবে না, ওরা আমি ডানা বেঁধে দিয়েছি, সমস্যা নেই কোনো। আসো আসো আসো, ওই আমাদের বান্টি বাবলি আসবে এখন, দেখা যাক খেলা দেখায় নাকি, দেখা যাক ওদের আমরা খেলা দেখতে পারি কি না পারি। ওড়ো ওড়ো ওড়ো,
একটু ফ্লাই করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখা যাক আমাদের বাটি, ওই দেখো খেলা দেখিয়ে দিয়েছে আমাদের বাবলি বন্ধুরা, সুন্দর সুন্দর। আসো আসো আসো, উপরে চলে আসো। নতুন পায়রা কি ওপর পর্যন্ত উঠতে পারবে? দেখতে পারছি সবকটা পায়রা বাইরে বেরিয়ে এখানে চলে এসছে আমাদের বালা হাউস। এই যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর চালের উপরে রয়েছে আমাদের বুড়ো কাকা। এদিকে দেখতে পারছি আমাদের চটিয়াল ফিমেল, এই যে নিচে চলে আসলো। তারপরে দেখতে পারছি ফ্যাশা রয়েছে, ওই যে ভেতরে মনে হয় বুনো ওটা। আর এই যে আমাদের বিস্কুট পাড়াটা। এখন বর্তমানে সবাইকে গ্রিড দেবো কটা। গ্রিডটা কোথায়? এই যে এইখানে রয়েছে। গ্রিড দেবো হালকা পাতলা করে, তারপরে সবাইকে খাবার দিতে হবে। আসো 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 আসো। মনে হয় আমাদের নতুন পায়রাটাকে আমার উঠিয়ে নিয়ে আসতে হবে বন্ধুরা। ও মনে হয় উঠতে পারবে না, ওর ডানা একটু বেশি পরিমাণে আমি বেঁধেছি। নাও এখানে নাও, ওই যে সুন্দরভাবে খেয়ে নাও। ওই যে আমি এক জায়গায় দিয়ে দিয়েছি, ওইদিকে যাও না, এখানে আরেক জায়গায় দিই। এখানে আরেক জায়গায় দিয়ে দিয়েছি সুন্দরভাবে। এখন সবাই গ্রিড খেয়ে নেবে। তাড়াতাড়ি খাও, স্পিডে খাও। আমাদের নতুন পায়রা উঠতে পারবে না। ওই দেখো নতুন পায়রার পেছনে কে ডাকাডাকি করছে, বান্টি ডাকাডাকি করছে। এ বান্টি বাইরে যা, বাবলি বাইরে চলে গেছে, তুই এখানে ডাকাডাকি করছিস। সর 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 সর। দেখা যাক কি হয়। উঠতে পারবে না গাইজ, আমার উঠিয়ে দিতে হবে। দেখা যাক কি হয়। না না না, উঠে গেছে, সুন্দরভাবে উঠে গেছে। যাও যাও বাইরে চলে যাও, যাও যাও সুন্দরভাবে গ্রিড খাও। ওই যে গ্রিড খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ওর কিন্তু একটু ভয় নেই বন্ধুরা, ভয় চলে গেছে বলতে গেলেই চলে। শুধুমাত্র এখন জোড়া নেওয়াটা বাকি। এই যে স্লোলি রোদ উঠছে। তুই যেন আবার উড়িস না, নিচে আয় তাড়াতাড়ি, নিচে আয়। ফ্যাশা ফ্যাশা আবার অটোমেটিক ওড়ে, ও একা একা ওড়ে, ওকে ওড়ানোর প্রয়োজন পড়ে না। ওর উঠতে ইচ্ছা করলে উড়ে ফুটে আবার নিচে চলে আসে গাইস, টান টান। তাড়াতাড়ি নিচে আসো, আসো আসো নিচে আসো। এই দেখো সবকটা গ্রিড খাচ্ছে, ফ্যাশা চলে গেছে ওই কর্নারে। ফ্যাশার মনে হয় গ্রিড পছন্দ হয়নি, ওই কর্নারে গিয়ে শ্যাওলাই খাবে। দেখেছো চলে গেল ওই কর্নারে। তো সমস্যা নেই বন্ধুরা, একটু রোদ বেরিয়ে গেলে না আমাদের এই বেবিগুলো একটু শান্তি পেত। আবার সিলেটের বেবি যোগ দিয়েছে এইখানে। কি করছে সিলেটের বেবিটা? এই দেখো সিলেটের বেবিটা বেশ ভালো বড় হয়ে গেছে, কিন্তু ওর চোখে ড্রপ লাগিয়ে দিতে হবে, হালকা করে খাইয়ে দিতে হবে। একটু পরে আমি খাওয়াবো, আগে আমাদের সবকটা পায়রাকে খেতে দিতে হবে বন্ধুরা। যেহেতু ওর চোখে ড্রপ লাগাতে হবে, আগের থেকে আমি ধরবো না, আগে পায়রাদের খাবার দেবো, তারপরে টোটালি সব কাজ করবো। তাড়াতাড়ি খাও। গ্রিট অলমোস্ট ফিনিশ হয়ে গেছে। নতুন পায়রা বলছে, ভাবছে কবে আমাকে ছাড়বে, কখন আমাকে ছাড়বে। নতুন পায়রা ভাবছে সবাই খেয়ে নিল, আমাকে ছাড়ছে না। দাঁড়াও দাঁড়াও, আমি একটু পরে ছাড়বো তোমাকে। এই যে আমাদের ফ্যাশা চলে এসছে। ফ্যাশা নিচে এসেই ডাকাডাকি শুরু করে দিয়েছে আমাদের নতুন পায়রার পেছনে। দেখো দেখো অসাধারণ অসাধারণ। নতুন পায়রা এখন ইমপ্রেস হবে না, এখন ও গাইজ ওর ডানা বাঁধা রয়েছে, ও নিজের জেলায় নিজে বাঁচে না, ভয়তে একবার এদিকে যায় একবার ওদিকে আসে। খাওয়া দাওয়া করছিল, আমি আসলাম, এই আবার চলে গেল ওইদিকে। ডানা খুলে দেবো খুব তাড়াতাড়ি। ডানা দেখেছো ঝুলে বেড়াচ্ছে, কি অবস্থা। ঠিক আছে সমস্যা নেই। পায়রাটা একটু আলাদা বন্ধুরা, নর্মালি পায়রা যেরকম হয় সেরকম না, কিন্তু পায়রাটা একটু লম্বাটে টাইপের। ঠিক আছে, তো চাপ নেই কোনো। গেট কি ফিনিশ হয়েছে? দেখতে পাচ্ছি অলমোস্ট ফিনিশ হয়ে গেছে। গেট ফিনিশ হয়ে যাক, তারপরে আমি টোটালি সবাইকে খাবার দেবো। গেট থাকাকালীন খাবার দেওয়া যাবে না, এমনি যে কোনোভাবে দিতে পারো তোমরা। কিছু কিছু লোক আছে খাবারের ভেতরে গ্রিড দিয়ে দেয়, ওতে কোনো সমস্যা হয় না, কিন্তু গ্রিডটা শেষ হোক তারপরে আমি খাবার দেবো। আর এখন তো পায়রা ঘরে ঢুকবে না বন্ধুরা, একটু লেট হলেও আমাদের সমস্যা নেই। ফ্যাশা চুল কি করছে ফ্যাশা? ফ্যাশা তুমি চাপ নিও না, তোমার জন্য আমি জোড়া নিয়ে আসবো। ফ্যাশা একটু অপেক্ষা করো ফ্যাশা, সবুর কপাল মিঠা হতে হয়, ঠিক আছে? অপেক্ষা করবা, ভালো জোড়া পাবা। ওই দেখো আমাদের ফ্যাশা বুঝে গেছে, চলে গেল শয়তান। এই যে বুড়ো কাকা এখানে চুলকাচুলকি করছে। বুড়ো কাকা তুমি ঘরের থেকে চলে এসছো নাকি? বেশ বালির জোড়া কি দুজনই এখানে আছে? হ্যাঁ মনে তো হচ্ছে। চলো তো একটু ভেতরে যাই, একটু বেবি চেক করতে হবে আমাদের। হ্যাঁ দুজনই গেছে গেছে। বেবিটা কেমন আছে সেটা দেখতে হবে। দেখতে পাচ্ছি বেবিটার পেটে খাবার রয়েছে, কিন্তু বন্ধুরা বেবিটা সোজা নেই, কিন্তু বেবিটা পুরো এদিক ওদিক উল্টে পাল্টে আছে, দেখেছো? পুরো বাঁকা হয়ে রয়েছে, কিন্তু বেবিটার পেটে খাবার রয়েছে, প্রচুর খাবার রয়েছে। আমাদের বালি খাইয়েছে, সুন্দরভাবে খাইয়েছে। দেখা যাক বেবিটা সার্ভাইভ করতে পারে কি না পারে। যেহেতু ডিমটা যেরকম ছিল, আমি তো ভেবেছিলাম ডিমই জমবে না বন্ধুরা, তো ডিম থেকে বাচ্চা ফুটে গেছে, এটাই অনেক বড় জিনিস। বান্টি বাবলি চলে গেছে ওইদিকে। বান্টি বাবলি ওই দেখো গেছে উল্টোভাবে পড়লো। সুন্দর সুন্দর। তা এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে। গ্রিড দেখতে পাচ্ছি ফিনিশ হয়ে গেছে, আর গ্রিড ওইখানে খেয়েছে, তো ওইখানে পটি করে থুয়েছে, বেশ ভালোই হয়েছে। খাবার দেওয়ার সময় জায়গা একটু কম নোংরা হবে। বিস্কুটটা কি করে? বিস্কুট এদিকে আয়, এদিকে আয়। এই যে নতুন পায়রা রয়েছে, নতুন পায়রার কাছে এসে টাকাটাকি কর। বিস্কুট কুট করে খেয়ে যাচ্ছে। বান্টি বাবলি পুরো ফুল মুডে রয়েছে, দেখেছো? কাটিংটা একটু দেখো, দাঁড়ানোর স্টাইলটা একটু দেখো মেলটার, অসাধারণ বন্ধুরা। তো চাপ নেই কোনো, এখন গাইস সবাইকে খাবার দিতে হবে। গ্রিড দেখতে পাচ্ছি ফিনিশ হয়ে গেছে, খাবার দিতে হবে, প্লাস আমাদের নতুন পায়রা তোমাদের দেখাতে হবে বন্ধুরা। নতুন পায়রাটা পুরো টোটালি হুজুকে কেনা হয়েছে। চলো আমি তোমাদের বেশি লেট না করে দেখিয়ে দিই। এখন বর্তমানে টোটালি এখানে বসে খাবার দেওয়া হবে, আর আমাদের নতুন পায়রাটাকে আমি এইখানে নিয়ে আসি। আগে ভাবছি আমি আমাদের সবকটা পায়রাকে, না না না, আগে আমি আমাদের নতুন পায়রাকে আনবক্সিং করব, তারপরে আমি সবাইকে খাবার দেবো বন্ধুরা। ওটা নিচে নাম,
নিচে নেমে যাও, নিচে নেমে যাও, খাঁচার উপর থেকে নিচে নেমে যাও। পায়রাটা টোটালি গাইস হুজুকে কেনা হয়েছে, দেখে জাস্ট পছন্দ হয়ে গেছে, পুরো কিনে নিয়ে চলে এসেছি। আর এটা একটা মেল পায়রা বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, বাড়িতে এমনি কত মেল হয়ে গেছে। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার, একটা তল গরম আবলুক। দেখো দেখো পায়রাটাকে একটু দেখো। এই তুই কি ফ্লাই করতে পারিস নাকি? গাইস মনে হয় ভালো ফ্লাই করতে পারে। দেখি আমি একটু ঘরে ছেড়ে দেখি, আমি একটু ঘরে ছেড়ে দেখি ও কেমন ফ্লাই। ঠিক আছে, সমস্যা নেই, ও উড়ে কোথাও যেতে পারবে না, আমি বাইরে নিয়ে আসি এইবার। চলো 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 চলো, এই যে চলে এসছে আমাদের নতুন পায়রা। যাও, নেমে যাও, সুন্দর হবে, ও বেশ ভালো, ও অতটা উঠতে পারবে না। তো এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে। এইখানে কিছু খাবার নাও, এইখানে খাবার নাও। আয় 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 আয়, পটি করা হয়ে গেছে, এখানে এসে পটি করাও কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের আবলুকটা তো সুন্দর, এই যে খাওয়ার জন্য চলে এসছে, দেখো দেখো, এরও তো একদম ভয় চলে গেছে বন্ধুরা। বেশ ভালো, বেশ ভালো। তো আমি খাবারের পাত্র আনবো, আমি এইভাবে এদের খাবার দেবো না, আমি খাবারের পাত্র এনে খাবারের পাত্রে খাবার দেবো, যেহেতু জায়গাটা ওরা 1 সেকেন্ডে পুরো বাজে বানিয়ে ফেলেছে। খাবারের পাত্র অতটা পরিষ্কার না গাইজ, তাও যতটা পরিষ্কার আছে এখন কাজ চলে যাবে। দেখি আমি সাজিয়ে ফেলি খাবারের পাত্র, দেখি 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 দেখি। আজকে খাবারের পাত্র পুরো ঘষে ঘষে ডলে ডলে পরিষ্কার করতে হবে। সাজিয়ে দিয়েছি খাবারের পাত্র, হ্যাঁ না, এখানে নাও কিছু খাবার। হায় 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 হায়, ডানা সরা, হায় 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 আয় 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 হায় 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 আয় আয় আয়। কালকে গেছিলাম যে বাড়িতে গম আনতে, যে বাড়ি থেকে পায়রাটা এনেছি, সেই বাড়িতে বন্ধুরা গম রয়েছে, কিন্তু গম এখনো পারফেক্ট পরিষ্কার করা হয়নি। আজকে যেতে বলেছে, আজকে গিয়ে আমি গম নিয়ে চলে আসবো, তাহলে আমাদের পায়রাগুলোর খাওয়া দাওয়ার টেনশন পুরো একদম চলে যাবে। তো এখন বর্তমানে সবাইকে সুন্দরভাবে খাবার দিয়ে দিয়েছি, সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। দেখো সবাই পুরো বিউটিফুল ভাবে খাচ্ছে। আমাদের নতুন পায়রা দুটো আমাদের পায়রার সাথে মিশে গেছে, মনেই হচ্ছে না ওদের আমি কিনে নিয়ে এসেছি। আবলুকটা তো পুরো ফুল খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর আমাদের নতুন ঝুটি বালি এই যে এইখানে খাওয়া দাওয়া করছে। ঠিক আছে, সমস্যা নেই কোনো, নতুন আবলুক পায়রাটার আমি তোমাদের শখ করাবো। দাঁড়াও আগে খাওয়া দাওয়া করে নিক, তারপরে। তাড়াতাড়ি খাও, স্পিডে খাও, স্পিডে। সুইট গিরিবাজ, লাফিয়ে বেড়াস কেন শুধু? খেলা দেখালো না, শয়তানকে একটু চেলে মারলাম খেলা দেখার জন্য, খেলা দেখালো না। এখানে কিন্তু এখনো প্রচুর খাবার রয়েছে বন্ধুরা। আমাদের বালি ঝুটিটাকে খেতে দাও একটু। মোটা কি করছে, মোটা যেখানে যাচ্ছে সেখানেই গন্ডগোল বাজছে। ওইদিকে যা, ওইদিকে গিয়ে খা, সুন্দরভাবে খা। এই যে আমি বাড়ি থেকে কিছু পায়রা বিক্রি করবো, কিছু ওড়া পায়রাই বিক্রি করবো। আমাদের সিলেটি অ্যাডাল্ট পেয়ার আমি বিক্রি করে দেবো, তারপরে চটিয়াল এবিবি তো বিক্রি করবোই বন্ধুরা, তারপরে 2-1টা অ্যাডাল্ট পায়রা আমি বিক্রি করবো। যার যার পায়রা কেনার ইচ্ছা আছে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডিসক্রিপশনে দেখবে ইনস্টাগ্রাম আইডি কিংবা ফেসবুক আইডি দেওয়া আছে, যে কোনো এক জায়গায় গিয়ে SMS করলেই ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারবে, চাপ নেই কোনো। আসো আসো, এদিকে আসো। মনে হয় জলের তৃষ্ণা লেগে গেছে, জলের পাত্রর ওইখানে চলে গেছে সুইটি গিরিবাস। তো সবার জন্য জলটাও আনতে হবে, আমার আগে থেকে জল নিয়ে বসা উচিত ছিল, তাহলে বেশ ভালো হতো। আর আমি ভেবেছিলাম আজকে সকালবেলা সবাইকে টেট্রাসাইক্লিন দেবো খেতে, কিন্তু সকালে আমি দিতে ভুলে গেছি গাইস, সন্ধ্যাবেলায় দিতে হবে, সন্ধ্যাবেলা 100% দেবোই আমি। ওই দেখো আমাদের ফ্যাসা ডাকাডাকি শুরু করেছে, এই যে বেশ ভালো ফ্যাসা, অসাধারণ অসাধারণ, ভালো কাজ করেছো, সুইটি গিরিবাসকে ডেকে নিয়ে চলে এসছো, পুরো বিউটিফুল, আই লাইক ইট। তো আর কি খাবার দেবো, দেখতে পাচ্ছি অলমোস্ট ফিনিশ হয়ে গেছে। খাবারে প্রচুর ধুলো গাইজ, খাবারটা পরিষ্কার করতে হবে। যা ওয়েদার বন্ধুরা, রোদ যদি পারফেক্ট ভাবে বেরিয়ে যেত তাহলে তো খাবার ধুয়ে মুছে ভালোভাবে রোদে দেওয়া যেত, কিন্তু রোদই তো বেরোচ্ছে না, কি করব। খাবার যদি ধুয়ে দিই তাহলে কি হবে বলো তো, গন্ধ হয়ে যাবে যদি এরকম ছাওয়া থাকে। এর জন্য অপেক্ষা করতে হবে। আর খাবার যখন পরবর্তীতে আমি পারদের জন্য নিয়ে আসবো, কেকেরা ফ্লাই করে আচ্ছা। আর এদিকে ঘরের ভেতর কে গেল বুঝতে পারলাম না, এই যে এখানে রয়েছে বাবা, বালি বালি বালি, বালির জোড়া সবুজ, ও যাবে বেবির কাছে। বেবিটার যত্ন নিচ্ছে কিন্তু বেশ ভালোই বন্ধুরা, বেবিটা কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে, প্লাস বেবিটার পেটে অনেকটাই খাবার ছিল। তো দেখা যাক বেবিটা কেমন হয়। আর এইখানে রয়েছে আমাদের সুলতানের বেবি, অনেকগুলো বেবি রয়েছে, তোমাদের আমি পরে দেখিয়ে দেবো। এইবার আমার পুরো হাওয়া বেরিয়ে যাবে, জার্নি বেরিয়ে যাবে গাইস। এর জন্য যে যে বেবি নিতে চাও তাড়াতাড়ি তুরন্ত আমার বাড়িতে চলে আসবে, গাদা গাদা বেবি পাবে, বেবির কোনো শেষ নেই, এত বেবি রয়েছে। কিন্তু বেবিগুলোকে একটু যত্ন করতে হবে। হয়েছে তোদের খাওয়া দাওয়া হয়েছে? খাবারের পাত্রগুলো আমি সরাও বলে বসে রয়েছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই আমাদের সিলেটি, এই যে মেল, ফিমেল, ওই যে মেল, এটা ফিমেল, আর এই আমাদের সিলেটি মেল। দাঁড়া 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 দাঁড়া, চলে গেল শয়তান। এই যে ফিমেলটা এসে, ধরা যায় না, এরা অসভ্য। যখন প্রথমবার এনেছিলাম শুধু লাফালাফি করতো, একবার এদিকে চলে যেত একবার ওদিকে চলে যেত। তো এখন বর্তমানে সবার জন্য শুধু একটু জল আনতে হবে। দাঁড়াও ফোনটা আগে খুলে নি, ফোনটা খুলে ফেলেছি, এইগুলো একটু সাইড করে দিই, সরো 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 সরো, এরকম উল্টে দিই,
এটাও এরকম উল্টে দিই সুন্দরভাবে, তাহলে ভেতরে নোংরা যাবে না, ওপর দিয়ে যাওয়া হবে, হয়ে যাক, সমস্যা নেই কোনো। এখন বর্তমানে দেখো চারিদিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে গাইস। ওই আমাদের নতুন পায়রা দুটোই কিন্তু একই জায়গায় রয়েছে, এই যে কালকেরটা এই যে আজকেরটা। গাইস ডাকাটা কি করে দেখো, ভয় তো নেই। দেখো দেখো ডাকাটা কি করে, একটু ডাকো ডাকো তাড়াতাড়ি একটু ডাকো। ডাকবে ডাকবে ডাকবে, ওর ভাব দেখে মনে হচ্ছে ডাকবে। তো দেখা যাক কি হয়, আমাদের ডাক দেখায় কি না দেখায়। এর খেলা কিন্তু চরম বন্ধুরা, এই টিনের চালের থেকে পারফেক্ট ভাবে নামতে পারবে না এর এত খেলা, ঠিক আছে। এ প্রপার ভাবে ডানা ফানা গজিয়ে যাক, তারপর আমি তোমাদের খেলা দেখাবো, দেখো তোমরা কেমন খেলা। চমকাচ্ছে তো বেশ ভালোই, পায়রাটার কালার অসাধারণ হয়েছে, কিন্তু পিঠের উপরে কালারটা না পুরো প্রপার বুনো কালার হলে আরো খুশি হতাম, মানে বুনো কালার হতে গিয়েও হয়নি বন্ধুরা। একটু ডাক দেখাও, তোমার ডাক দেখার জন্য পেছন পেছন ঘুরছি, ডাকই দেখাচ্ছে না। এই যে এইখানে আমাদের বান্টি ডাক দেখাচ্ছে সুন্দর, বান্টির লুকটা দেখো একটু, সুপার বিউটিফুল। ফ্যাশা ডিস্টার্ব করো না বান্টিকে, ফ্যাশা ডিস্টার্ব করছে, ফ্যাশা ওর লেজে গিয়ে টোকা দেয়। তাই ও তো মনে হচ্ছে ঘরের ভেতরে চলে যাবে টান টান। তো চাপ নেই কোনো বন্ধুরা, এখন বর্তমানে আমাদের পায়রাগুলো এরকম ভাবে ঘুরেই বেড়াবে আর ছাদ নোংরা করবে, আস্তে আস্তে কিন্তু বেশ ভালোই রোদ বেরোচ্ছে, চাপ নেই কোনো। এদের জন্য এখন শুধুমাত্র একটু জল আনতে হবে, যেইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।